যারা আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি সাকসেসফুল ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন পরবর্তী স্পেসিমেনের ভিডিও নিয়ে এসেছি। এটা পুরোটাই পিত্তথলি। এই পিত্তথলির ভিতরে থাকার কথা পিত্তরস। এখানে কোনো ধরনের পাথর থাকার কথা না। এই পিত্তরসটা বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল কন্ডিশন এবং প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য এখানে পিত্তথলির পাথর তৈরি হয়। নর্মালি এই পাথর এখানে থাকে না। নর্মালি এই পিত্তথলির কাজ পিত্তরস জমা করা, এবং আমরা যখন খাবার খাই তেল বা চর্বি জাতীয় খাবার, তখন এই পিত্তথলি থেকে পিত্তরসটা পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে এসে খাবারটা হজম করতে সাহায্য করে। ঠিক আছে। আসেন আমরা দেখি যে তার পিত্তথলির ভিতর পাথর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে যে তার পাথরের কথা বলছে, তার যে সমস্যা সেই সমস্যা যে কি পরিমাণ পাথর আছে। ঠিক আছে, এটা আমরা একটু কেটে দেখি। এই পিত্তরস বেরোলো। হ্যাঁ, পিত্তরস বেরোলো। এখন আমি এই যে পাথর বের হওয়া শুরু হয়েছে, দেখেছেন কতগুলো পাথর। আগে তো পিত্তথলির পাথর কখনো দেখেন নাই। এই দেখেন পিত্তথলির পাথর দেখতে কেমন হয়। অনেকগুলা পাথর। এই পাথরের জন্য এই যে এগুলো ইনফেক্টেড পিত্তথলি, এগুলোর থেকেও আরো পাথর হতো। এই যে এগুলা লিকুইড গুলা। আচ্ছা, এই অনেকগুলা পিত্তথলির পাথরের রোগীদেরকে, যেটা ছোট ছোট মাল্টিপল স্টোনের রোগীদেরকে পিত্তথলির অপারেশনটা করে ফেলার পরামর্শ এই কারণেই দেওয়া হয়, যে কোনো একটি পাথর পিত্তথলি থেকে স্লিপ করে যদি পিত্তনালী চলে আসে, তাহলে পিত্তনালীর নিচের অংশ ব্লক করে তখন অবস্ট্রাকটিভ জন্ডিস করে, পেশেন্টের জ্বর হয়, পেটে ব্যথা হয়, জন্ডিস, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ফিচার অফ কোলাঞ্জাইটিস বলি, করে একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাহলে আমি এজন্য যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে আমার পরামর্শ থাকবে, যাদের পিত্তথলির পাথরজনিত এরকম প্রদাহ থাকবে, সমস্যা থাকবে, তারাই ল্যাপারোস্কোপিক সার্জনের, বিশেষজ্ঞ সার্জনের সাথে যোগাযোগ করে পিত্তথলির পাথরটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করে নেবে। ধন্যবাদ সবাই।